কৃষ্ণদেব ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণি দেবীর চতুর্থ সন্তান। রামকৃষ্ণদেবের জন্মের ঠিক কিছুদিন আগেই গয়ায় গিয়েছিলেন তার পিতা, এবং সেখানে তিনি গদাধারী শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখেন। ফিরে এসে তিনি তার সন্তানের নাম রাখলেন গদাধর। শ্রীচৈতন্যের যেমন কৃষ্ণ নামে ভাব দেখা দিত, ছেলেবেলা থেকেই রামকৃষ্ণদেবও সেরকম ভাবে বিভোর হয়ে থাকতেন। কালী মায়ের পূজা করতে করতে মাঝে মাঝে তিনি চিৎকার করে কাঁদতেন। তিনি দেবী কালীকে কখনো জননী রূপে, কখনো কন্যা রূপে দেখতেন। কেউ কেউ তার ভাববিহ্বলতা বুঝতে না পেরে ভাবতেন তিনি নাকি পাগল। যদি বলা যায় কত বড় ভাগ্য করে স্বামী বিবেকানন্দের মতো একজন শিষ্য পাওয়া যায়, তবে তবে এও বলা যায় কত বড় ভাব থাকলে, কত বড় বটগাছ হলে শ্রী শ্রী রামকৃষ্ণের মতো একজন গুরু পাওয়া সম্ভব। আশা করি সবাই একমত হবেন। তিনি বলে গেছেন, একমাত্র জ্ঞান, দয়া, প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম। আসুন আজ সবাই সংকল্প করি, আমরা এই রকম মহাপুরুষের পথ ধরে যেন সারা জীবন চলতে পারি। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়